সুপ্রিয় বন্ধুরা, আপনারা যারা আমাকে শুনছেন তারা হেডলাইন দেখে হয়তো অবাক হয়েছেন যে টাকা হারায় না, হারায় মানুষ। কথা সত্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা বিষয় নিয়ে আলাপ করতে চাই যে বিষয়টা আপনি হয়তো মনে করবেন যে আমি শুধু টাকা নিয়েই আলোচনা করছি, কিন্তু যখন খুব গভীরে যাবেন তখন আপনি বুঝতে পারবেন যে এটা আসলে টাকা নয়, মূলত আমি আপনার জীবন নিয়ে কথা বলছি। আজকের আলোচনা কোনো টাকার অঙ্ক নয়, কোনো বিনিয়োগের ফর্মুলা নয়, কোনো অঙ্ক নয়, কিংবা এটা বাজেট বানানোর কৌশল নিয়ে আমি কথা বলছি না। আজকে আমি আলোচনা করছি মানুষের আচরণ নিয়ে। টাকা আয় করার পরে সেই টাকা কোথায় যাবে, কোন পারপাজে সেটা খরচ হবে, সেটা অপব্যয় হবে কিনা, নাকি কোনো মূল্য ক্রিয়েশনের কাজে লাগবে, এই সব কিছু টাকা নির্ধারণ করে না। এই সব কিছু নির্ধারণ করে যে মানুষের কাছে টাকা যায় তার আচরণ, তার বিহেভিয়ার। পার্সোনাল ফাইন্যান্স মূলত কিন্তু 80%ই হচ্ছে আপনার বিহেভিয়ার, আর 20% হচ্ছে ম্যাথ। তার মানে আমি বলেছি যে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনার 80% হচ্ছে মানুষের আচরণ, আর 20% হচ্ছে গণিত বা ম্যাথ। আমরা কি করি? আমরা ক্রেডিট কার্ড ব্যবহার করি, সুদ দেই, অতিরিক্ত অনেক চার্জ দেই, কিন্তু যখন ব্যবহার করি তখন আমরা মনে করি যে না, তো আমি তো টাকা শোধ করে দিচ্ছি, আমি তো মিনিমাম পেমেন্ট ক্লিয়ার করছি। মূলত ক্রেডিট কার্ড দিয়ে আমরা আমাদের ভালো লাগার জিনিসপত্র কিনছি, যেটা আমাদের প্রয়োজন নাও হতে পারে, অথবা অতি কম প্রয়োজনীয়, জীবনে কম ভ্যালু অ্যাড করে এমন জিনিস কিনছি। তার পরিবর্তে পকেট থেকে সুদ, অন্যান্য চার্জ সহ বেরিয়ে যাচ্ছে অনেক টাকা। যারা আমরা ক্রেডিট কার্ডে বড় করছি তারা মূলত ওই প্রতিষ্ঠানের স্লেবে পরিণত হচ্ছে। প্রতি মাসে আয় করছি এবং যা খরচ করছি তার চাইতে অনেক বাড়তি টাকা ওই প্রতিষ্ঠানে দিয়ে দিচ্ছি। মূলত তুমি টাকা আয় করছো, আয় করে ক্রেডিট কার্ড কোম্পানি যারা ক্রেডিট কার্ড নিয়ে ডিল করছে তাদের ইচ্ছা পূরণ করছো, তাদের সেবা দাসে পরিণত হচ্ছে। যারা ক্রেডিট কার্ড নিয়ে ডিল করে তারা $1 বিলিয়ন কোম্পানি। তারা স্টাডি করে, রিসার্চ করে তোমার মনস্তত্ত্ব সম্পর্কে জেনেছে। তুমি কিভাবে খরচ করবে, কোথায় খরচ করবে, কিভাবে তাদেরকে বড় করবে, তারা সব জানে। তুমি তাদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের দাস হয়ে তাদেরকে সেবা করছো। আমরা তাই করছি, ইট ইজ ট্রু। আমরা দেখি যে অনেকের পকেটে অনেকগুলো ক্রেডিট কার্ড, এবং যারা ক্রেডিট কার্ড বহন করে তারা মনে করে তারা খুবই স্মার্ট মানুষ। বিভিন্ন রঙের ক্রেডিট কার্ড, গোল্ডেন ক্রেডিট কার্ড, প্রিমিয়াম ক্রেডিট কার্ড। কিন্তু আমরা ভুলে যাই যে আমরা মূলত অতটা স্মার্ট নই যতটা স্টুপিড। আপনি কি জানেন যে ক্রেডিট কার্ড এটা হচ্ছে বিশ্বের ইতিহাসে যত প্রোডাক্টের মার্কেটিং করা হয়েছে তার মধ্যে ক্রেডিট কার্ডের মার্কেটিং করা হয় প্রচণ্ড আক্রমণাত্মকভাবে। কোনো পণ্য, কোনো সেবা কখনো এত টাকা খরচ করে মানুষের কাছে কেউ বিক্রি করেনি। তার কারণ কি? তারা শত $1 মিলিয়ন খরচ করে আপনার আমার মগজে এটা ঢুকিয়ে দিয়েছে যে এটা খুব আরামদায়ক, এটাতে বিশেষ কোনো খরচ নেই, এটা তোমার জীবনকে কমফোর্টেবল করবে, তোমার লোন প্রাপ্তিকে সহজ করবে। আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়েছি, দিয়ে নিজেদের নিঃস্ব করছি প্রতি মুহূর্তে। যখন আপনি কোনো পার্সেসের সময় আপনার ক্যাশ টাকা দিয়ে পার্সেসটা সেটেল করেন তখন আপনার ভিতরে একটা অনুভূতি হয়, অনেক টাকা গেলে ভিতরে একটা কষ্টের অনুভূতি হয়। কিন্তু ক্রেডিট কার্ড দিয়ে যখন আপনি কোনো পেমেন্ট করেন তখন আপনার মন সেই কষ্টটা পায় না। আপনার মন সুস্থির অবস্থায় থাকে, কিন্তু যখন রিপেমেন্ট করতে হয় তখন মনের খবর হয়ে যায়, পকেটের খবর হয়ে যায়। তখন আপনি বিপদগ্রস্ত হয়ে পড়েন, এবং এই করতে করতে 1টা, 2টো, 3টা, 4টা ক্রেডিট কার্ড যখন শেষ হয়ে যায় লিমিট, যখন তারপর পরিশোধের পালা আসে তখন আপনার ত্রাহি অবস্থা শুরু হয়। আপনি কত আয় করবেন, আপনি কোথাও টাকা রেখে কত % মুনাফা করবেন, তার চাইতে অনেক বেশি আপনাকে বার্ন আউট করবে এই ক্রেডিট কার্ড। করছে। ক্রেডিট কার্ড আমাদের এতটা ইম্পালসিভ করে ফেলে, আমাদের অনুভূতিহীন করে ফেলে। এজন্য যখন বড় খরচ হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে, বিশেষ করে 5 স্টার হোটেলে বা দামি রেস্টুরেন্টে, হয়তো আপনাকে জিজ্ঞাসা করলে আপনি মনেও করতে পারবেন না যে আপনার কত টাকা খরচ হয়ে গেছে। তার মানে আপনার বিহেভিয়ার, আপনার আচরণ এমন হয়ে গেছে, আপনি এতটা অ্যাকাস্টমড হয়ে গেছেন যে আপনার মন সেটা জানতে পারছে না। পেইন তো দূরে থাক, বরং যখন আপনি খরচ করছেন, যে পারপাজে খরচ করছেন তার সঙ্গে থাকছেন, তখন আপনার ভিতরে এক ধরনের সুখানুভূতি কাজ করছে। দেখেন, আপনি করছেন খরচ, কিন্তু পেইন না কাজ করে সুখানুভূতি কাজ করছে। ক্রেডিট কার্ডের মাহাত্ম্য সেখানেই। আপনাকে ক্ষণিক আরাম দিচ্ছে, বাট ওয়েট করছে আপনার জন্য যন্ত্রণা যখন রিপেমেন্ট করতে হবে। মানুষ যখন বাজেট করে, আমি অনেকবার বলেছি বিভিন্ন ভিডিওতে, তখন বাজেট করার পরে যখন সে খরচ করে, বাজেটে রিভিউ করে, তখন তার মাসিক খরচ 15 থেকে 25% পর্যন্ত কমে যায়। এটা হার্ভার্ড বিজনেস রিভিউর একটা গবেষণা। আরেকটা গবেষণা দেখা গেছে যারা ক্রেডিট কার্ড ব্যবহার করে বা প্লাস্টিক মানি ব্যবহার করে তাদের 12 থেকে 18% এক্সেস খরচ হয় প্রতি মাসে। তার মানে তার মাসের খরচ যদি হওয়ার কথা ছিল 1 লাখ টাকা, সেখানে হয় 1,12,000 থেকে 1,18,000 টাকা, অনলি বিকজ অফ প্লাস্টিক কার্ড, বিশেষ করে ক্রেডিট কার্ড। আপনি যখন সেই ভয়ঙ্কর জায়গা গ্রোসারি স্টোরে ঢুকছেন তখন সেগুলো দেখবেন যে এমন করে সাজানো যে সবগুলো আপনার এমন আইল্যান্ডে থাকে যে আপনাকে অ্যাট্রাক্ট করে। আপনার কেনার সামর্থ্য নেই, আপনার অতটা দরকারও নেই, কিন্তু আপনি কিনে ফেলছেন কারণ আপনি সাইকোলজিক্যালি অ্যাট্রাক্টেড হচ্ছেন। আর পকেটে তো ক্রেডিট কার্ড আছেই। সো প্রবলেম কোথায়? ইউ আর বাইং ইট, দ্যাট ইজ ইম্পালসিভ বাইং। আপনি ব্যাগ ভর্তি করে কিনছেন, ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করছেন। আপনি খুঁজেও পাচ্ছেন না, বুঝতেও পাচ্ছেন না যে আপনার পকেট থেকে কি পরিমাণ টাকা অপ্রয়োজনে বেরিয়ে যাচ্ছে। আপনার কাছে কিন্তু এটা একটা দুর্ঘটনা।
কিন্তু যারা এটা বিক্রি করছে তাদের কাছে কিন্তু এটা বড় মহাপরিকল্পনা আপনাকে নিয়ে আপনার খরচকে উস্কে দেয়। আপনারা আমার এই কথাগুলো শুনে হয়তো মনে করবেন যে আমি আপনাদেরকে খরচ করতে ডিসকারেজ করছি। অনেকে বলবেন বা বলছেনও যে আয় করি কি জন্যে, খরচ করার জন্যই তো। ইয়েস, ইউ ডু ইট, কিন্তু সেটা লজিক্যালি করেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী করেন। কিন্তু আপনি যেটা করছেন সেটা আপনার অনিচ্ছা অনুযায়ী আপনি করে ফেলছেন, বোঝার আগেই আপনি শেষ করে ফেলছেন আপনার টাকা। আমি এখনো পর্যন্ত একজনের কাছে শুনি নাই যে ক্রেডিট কার্ড ব্যবহার করে তার অনেক লাভ হয়েছে। হ্যাঁ, দু একজনের কাছে শুনেছি যে ক্রেডিট কার্ড উনি এত কেয়ারফুলি ব্যবহার করেন যে 1 টাকাও তাকে এক্সট্রা দিতে হয় না। এদের সংখ্যা অনেক কম। কিন্তু অধিকাংশ মানুষ তারা সঠিক সময়ে পেমেন্ট করে না, তারা ডিফল্ট করে এবং পরে হিউজ ইন্টারেস্ট, পেনাল ইন্টারেস্ট, হিউজ এক্সট্রা চার্জ সহ পেমেন্ট করে। মানুষের মাথায় ম্যাথ যতটা সঠিকভাবে কাজ করে তার চাইতে মোর অ্যাগ্রেসিভলি কাজ করে হচ্ছে তার হোপ বা আশা। ক্রেডিট কার্ড আপনার মনের মধ্যে সেই হোপ জাগরিত করে। এই জন্য আপনি ম্যাথের যে পেইন সেটা ভুলে যান, আপনি অঙ্ক কষতে ভুলে যান, আপনার মধ্যে মৃদু কমফোর্টের সঞ্চার হয়, আপনি খরচ করতে উৎসাহিত হন এবং আরাম পান। এটা মনোজাগতিক একটা বিষয় যেটা ক্রেডিট কার্ড সুন্দরভাবে অ্যাড্রেস করেছে। তাই যারা ক্রেডিট কার্ডের ঋণে দারুণভাবে জড়িয়ে গেছেন, কোনোভাবে বের হতে পারছেন না, তাদেরকে আমি বলছি যে আপনারা ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ করতে আগে মনোযোগ দিন, কারণ ইট বেয়ার্স দ্য হাইয়েস্ট রেট অফ ইন্টারেস্ট। এটা আপনাকে প্রতিদিন একটু একটু করে চুষে চুষে খাচ্ছে, সাক করছে। এই ঋণ পরিশোধ করে অন্যান্য ঋণে হাত দিন। ইভেন আমি মনে করি এমার্জেন্সি ফান্ড গঠন করার পরেই ক্রেডিট কার্ডের ঋণে হাত দেওয়া দরকার, পারলে আগেই, কারণ এই ঋণ সহজে আপনাকে ছাড়বে না। আর ক্রেডিট কার্ড যারা বিক্রি করেন তারা সবচেয়ে পছন্দ করেন ডিফল্ট কাস্টমার, কারণ ডিফল্ট কাস্টমাররা তাদের প্রকৃত বন্ধু। তাই আপনারা যারা ক্রেডিট কার্ড বেশি ব্যবহার করেন, টাকা অতিরিক্ত আননেসেসারি জায়গাগুলোতে বেশি পরিমাণে খরচ করেন, তাদেরকে আমার বলার জায়গাটা হচ্ছে এই, আপনি আপনার আচরণে মন দিন। আপনার আচরণ আপনার আর্থিক বিহেভিয়ার ঠিক করছে, টাকা খরচ কোথায় কত হবে সেটা ঠিক করছে। সুতরাং এখানে যদি আপনি শুধুমাত্র ইমোশন বায়াসড হন, আপনি যদি লজিক্যাল আচরণ না করেন, তাহলে আপনি এই ঋণের ঘূর্ণন থেকে বের হতে পারবেন না। আপনার আর্থিক বিহেভিয়ার, আপনার ইমোশন, এটাই মূলত নির্ধারক যে আপনি আর্থিকভাবে কত দূর যাবেন, আপনি আর্থিকভাবে কতটা সফল হবেন, কতটা ব্যর্থতার গহ্বরে থেকে যাবেন। আলটিমেটলি এই কথা কিন্তু সত্যি যে টাকা কখনো হারায় না, হারায় মানুষ, যদি সে তার নিজের নিয়ন্ত্রণ নিজের হাতে না নেয়, যদি তার ইমোশনের উপরে সবকিছু ছেড়ে দেয়, যদি সে জেগে না ওঠে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।